গতকাল সোমবার ১৯ জানুয়ারি দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী আলম রুমান বলেন, আমার মামার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাসর থানাধীন রসুলপুর গ্রামে। মাঝে মধ্যে আমিও আমার পরিবার সহ মামার বাড়িতে বেড়াতে যাই। সেখানকার একটি মেয়ে মারিয়া আক্তার জিম, বাবা আনোয়ার হোসেন, তিনি মুক্তাসর থানার অফিসার ইনচার্জ। আমার এবং আমার বাবাকে জড়িয়ে অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আমি তাহাকে ইসলামিক শরীয়ত মোতাবেক কাবিন মূল্যে বিবাহ করিয়াছি। তার বিরুদ্ধে আনা বিবাহ, গর্ভপাত, ভয়ভীতি প্রদর্শনসহ সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি দাবি করেন, অভিযোগকারী মারিয়া আক্তার জিমের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক, বিবাহ কিংবা সংসার হয়নি। আমি তাকে বিবাহ করি নাই, সংসারও করি নাই। অতএব ভয়ভীতি প্রদর্শনের প্রশ্নই আসে না। উল্লেখ্য যে অভিযোগে উল্লেখিত ভয়ভীতি প্রদর্শনের মোবাইল নম্বরটি অভিযোগে ব্যবহৃত মোবাইল নম্বরটি তার বা তার পরিবারের কারও নয়। তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে প্রতিপন্ন করা এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। 01974040746 নাম্বারটি আমি বা আমার পরিবারের কেউই ব্যবহার করেন না। আমাকে ব্ল্যাকমেইল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থ ও চরিতার্থ করার জন্য আমার বিরুদ্ধে অত্র অভিযোগ এনেছে। এছাড়া কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে ভিডিও ধারণ ও অনলাইন পেজে প্রচার করে মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমি এই মিথ্যা অভিযোগের বিষয়ে এবং ভিডিও রেকর্ডের প্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে মেহেদী আলম রুমান এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং মিথ্যা অভিযোগকারী ও অপচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এই মিথ্যা তথ্য প্রদানকারী নারীকে অবিলম্বে আইনের আওতায় আনতে এবং সুষ্ঠু তদন্তপূর্বক বিষয়টি সুরাহ করতে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।